হেই, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্স কোর্সটি নিয়ে কিংবা সন্ধ্যাকালীন কোর্স নিয়ে। আপনি যদি কোনো একটি বিষয়ে মাস্টার্স করতে চান এবং আপনি যদি মাস্টার্স করার জন্য একটা ভালো বিশ্ববিদ্যালয় খুঁজে থাকেন, প্রাইভেট কিংবা পাবলিক যে কোনো বিশ্ববিদ্যালয় হলেই চলে, তাহলে আপনি কেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সটি করছেন না? আজকে আলোচনা করব প্রফেশনাল মাস্টার্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রোগ্রামটি আসলে কি, কাদের জন্য, এর জন্য কি কি যোগ্যতা থাকতে হবে, সুবিধা অসুবিধা এবং কত টাকা খরচ হবে, এবং সার্কুলার নিয়ে। কিছু কিছু ডিপার্টমেন্টের সার্কুলার শেষ হয়ে গেছে এবং কিছু কিছু ডিপার্টমেন্টের সার্কুলার এখনো চলছে। তো এই বিস্তারিত তথ্য পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আশা করব সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে কমেন্টস এবং লাইক করতে পারেন। যে কোনো প্রশ্ন আপনি চাইলে আমার কমেন্ট বক্সে করে রাখতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। 1 নম্বর পয়েন্ট, প্রফেশনাল মাস্টার্সটা আসলে কি? এটি হচ্ছে এমন একটা মাস্টার্স কোর্স যেটা সবার জন্য উন্মুক্ত। সবার জন্য বলতে এখানে বোঝানো হচ্ছে যারা বাংলাদেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয়গুলো থেকে অনার্স কমপ্লিট করবেন। এখানে মনে রাখতে হবে অনার্সে অবশ্যই 4 বছর মেয়াদী হতে হবে এবং তাদের জন্য আপনি নিজস্ব রিলেভেন্ট ডিপার্টমেন্টে মাস্টার্স কোর্সটি করতে পারবেন। এর জন্য সামান্য ছোটখাটো একটা পরীক্ষা দিতে হবে। আর যোগ্যতা হচ্ছে কি কি? আপনার যোগ্যতা থাকতে হবে, আপনি যদি সিজিপিএ স্কেলে আপনার রেজাল্টটা পেয়ে থাকেন তাহলে 2.50 কিংবা 2.00 এই দুইটার মধ্যেই থাকে, এই রেজাল্টের উপরে থাকতে হবে। এটা ডিপার্টমেন্ট ওয়াইজ ভেরি করে। কিছু কিছু ডিপার্টমেন্ট 2.5 চাই সিজিপিএ এবং কিছু কিছু ডিপার্টমেন্ট 2.00 চেয়ে থাকেন। আর যদি সনাতন পদ্ধতিতে হিসাব করেন তাহলে আপনার সেকেন্ড ক্লাস কিংবা থার্ড ক্লাস এই দুটার মধ্যেই থাকতে হবে। বেশিরভাগ ডিপার্টমেন্ট থার্ড ক্লাসের থেকে উপরে চায়, সেকেন্ড ক্লাস হলেও তারা ভর্তি করে। কিছু কিছু ডিপার্টমেন্ট আছে সেকেন্ড ক্লাসের উপর থেকে ভর্তি করানোর চেষ্টা করে তারা। এরপরে আসছি প্রফেশনাল মাস্টার্স করার কিছু সুবিধা আছে। এই সুবিধাগুলো কি কি? দেখুন, আপনি যদি মাস্টার্স কোর্সটি করতে চান তাহলে হয়তোবা আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে না করে আপনি হতে পারে প্রাইভেট কোনো বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ, ডেফোডিল কিংবা আদার্স যে ইউনিভার্সিটি আছে, ব্র্যাক, এইগুলো থেকে একটা মাস্টার্স কোর্স করতে যাবেন। সেক্ষেত্রে আপনার অনেক টাকা, অনেক বড় একটা অ্যামাউন্ট ব্যয় হয়ে যাবে। মোটামুটি 3-3.5 লক্ষ টাকা বা 4 লক্ষ টাকা হয়ে যাবে অনেক সময়। আর আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সটি যদি করেন তাহলে সেক্ষেত্রে আপনার ফায়দাটা কি? ফায়দাটা হচ্ছে আমরা যে ল্যাবটা ইউজ করি, ল্যাবরেটরি, সেই ল্যাবরেটরি ইউজ করে আপনি আপনার প্রকাশনা প্রকাশ করতে পারবেন। আপনি সেখান থেকে গবেষণার সুযোগ পাবেন, আপনি পেপারস পাবলিকেশন করতে পারবেন। আপনি আমাদের যে প্রফেসররা আছে তারাই আপনাদেরকে পড়াবে। দ্যাট মিনস ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচারদের আন্ডারে আপনি পড়াশোনা করতে পারবেন। এই সুবিধাগুলি আপনি পাবেন। আসলে অসুবিধাটা কি? আমাদের যে টিচাররা আছে তারা হচ্ছে একটু ইথিক্স নিয়ে চলে। সিজিপিএটা দেখা যাবে যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় সামান্য খারাপ হতে পারে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে। তবে এরা এই আপনাদের প্রফেশনাল মাস্টার্স এর ক্ষেত্রে যথেষ্ট ফ্লেক্সিবল। তারা হচ্ছে, আমরা রেগুলার মাস্টার্স যারা করি আমাদেরকে অনেক কড়াকড়ি করলেও আপনাদের সাথে অত বেশি কড়াকড়ি করে না, নাম্বার দিয়ে দেয়। মোটামুটি একটু পড়াশোনা করলে নাম্বার দিয়ে দেয়। আর আপনাদের ক্লাসটা হবে মেইনলি শুক্র এবং শনিবার সন্ধ্যার দিকে, এই জন্য এটাকে সন্ধ্যাকালীন কোর্স বলে থাকি আমরা। তো এই হলো প্রফেশনাল মাস্টার্স এর মোটামুটি একটা সার্বিক ধারণা। এরপরে আলোচনা করছি খরচ নিয়ে। আপনার খরচ কেমন হতে পারে? আচ্ছা, খরচ নিয়ে আলোচনা করার আগে আমি একটা ভর্তির বিজ্ঞপ্তি বা ভর্তির পুনর্বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করছি। এইখানের যে খরচটা আছে সেটাই আপনারা দেখেন, তাহলে আপনার একটা আইডিয়া পেয়ে যাবেন। দেখেন, এখানে লেখা আছে, আমি স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে লেখা আছে ভর্তির পুনর্বিজ্ঞপ্তি। পুনর্বিজ্ঞপ্তি কেন? কারণ এটার একটা বিজ্ঞপ্তি দেওয়া ছিল, সেই মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আবার বিজ্ঞপ্তি দিয়েছে, হয়তো বা বেশি স্টুডেন্ট পায়নি সেজন্য। ভর্তির পুনর্বিজ্ঞপ্তি, ভর্তির পুনর্বিজ্ঞপ্তি প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট। এখানে বলা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে স্বখরচে প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট সপ্তম ব্যাচে জুলাই থেকে ডিসেম্বর 2025 সেমিস্টার 2025 থেকে 26 সেশন ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে নির্ধারিত ফর্মে আবেদন আহ্বান করা যাচ্ছে। এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন, এই যে জুলাই থেকে ডিসেম্বর 2025 সেমিস্টার এবং 2025-26 সেশন, দ্যাট মিনস এখানে 3টা সেমিস্টার, মানে আপনার দেড় বছর মেয়াদি একটা কোর্স। এটা এই কোর্সের মেয়াদ 18 মাস। এখানে লেখা আছে শিক্ষাগত যোগ্যতা আপনার কি থাকতে হবে? যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। সনাতন পদ্ধতির ক্ষেত্রে কোনো পরীক্ষায় 3য় শ্রেণী এবং গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে জিপিএ বা সিজিপিএ 2.5 এর নিচে আবেদন গ্রহণযোগ্য হবে না। গ্রন্থাগার ও
তথ্য প্রতিষ্ঠানে কর্মরত পেশাজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে। মানে আপনারা যদি কাজের অভিজ্ঞতা থাকে আপনাদের, তাহলে সেটা অগ্রাধিকার পাবেন। আবেদন ফর্ম সংগ্রহ ও জমাদানের তারিখ আগামী 18 জুলাই 2025 শুক্রবার সন্ধ্যা 7টা পর্যন্ত নিম্নোক্ত ঠিকানা অথবা বিভাগের ওয়েবসাইটে এখানে দেওয়া আছে থেকে আবেদন ফর্ম পাওয়া যাবে। যথাযথভাবে পূরণকৃত আবেদন ফর্ম, প্রয়োজনীয় কাগজপত্র ও নগদ 1500 টাকা ফি বর্ণিত সময়ের মধ্যে বিভাগীয় অফিসে জমা দিয়ে ভর্তি পরীক্ষায় প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। ভর্তি পরীক্ষা আগামী 29 জুলাই 2025 শনিবার বিকাল 3টায় তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে অনুষ্ঠিত হবে। যোগাযোগের জন্য বলা আছে যে ডিপার্টমেন্টে গিয়ে আপনারা করতে পারেন। তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ, কলা ভবন, নিচতলা, ঢাকা বিশ্ববিদ্যালয়। ফোন নাম্বার দেওয়া আছে, আমি এটা দিয়ে দেবো স্ক্রিনে। এখন আমি আলোচনা করব আমাদের খরচ কত হবে সেই ব্যাপারটা নিয়ে। এই সার্কুলারই আমি খরচটা যদি আলোচনা করার চেষ্টা করি, তাহলে দেখেন এখানে বলা আছে যে আমি এই পেপারটাও ডিসপ্লেতে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ক্লাস হবে সপ্তাহে শুক্র শনিবারে এবং কোর্স ফি মোট 1 লক্ষ টাকা এখানে দেওয়া আছে, কিন্তু কোর্সটা ফিটা মোটামুটি 1.5 লক্ষ টাকায় গিয়ে পৌঁছাবে। আমি বলি এখানে বলা আছে ভর্তির সময় রেজিস্ট্রেশন ও প্রথম সেমিস্টার ফি বাবদ 30,000 টাকা দিতে হবে, দ্বিতীয় সেমিস্টারের ভর্তি ফি বাবদ 35,000 টাকা দিতে হবে, তৃতীয় সেমিস্টারের ভর্তি ফি বাবদ 35,000 টাকা দিতে হবে। মোটামুটি 1 লক্ষ টাকা হয়ে গেছে। 35,000 এবং 30,000। তারপর সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য আরো 20,000 টাকা দিতে হবে। এছাড়াও প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফি হচ্ছে 6,000 টাকা, দ্বিতীয় সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফি হচ্ছে 6,000 টাকা, তৃতীয় সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফি হচ্ছে 8,000 টাকা। এই 6-8 মিলায় 20,000 টাকা। এখানে 20,000 টাকা, উপরে 1 লক্ষ টাকা, মোটামুটি 1,20,000 টাকা। আপনার আরো কিছু আনুষঙ্গিক খরচ মিলে 1.5 লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে। এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সের যাবতীয় খরচ এবং সুবিধা অসুবিধা। আর সার্কুলারের ব্যাপারে আমি যদি বলি, এই যে এইটা যেটা দেখলেন একটা সার্কুলার, এটি একটি আছে, আরো বেশ কয়েকটি সার্কুলার ওয়েবসাইটে এখনো আছে। আপনারা চাইলে ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের পছন্দ অনুযায়ী যে ডিপার্টমেন্টে পড়াশোনা করতে চান সেই ডিপার্টমেন্টে আবেদন করতে পারেন। আর কিছু কিছু ডিপার্টমেন্টের সার্কুলার অলরেডি শেষ, যেমন আমাদের সয়েল ওয়াটার এনভায়রনমেন্ট মৃত্তিকা পানীয় পরিবেশ ডিপার্টমেন্টের এখন সার্কুলার শেষ, ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সার্কুলার শেষ, অনেকগুলোরই সার্কুলার শেষ। আপনারা যারা আগামী বছর মাস্টার্স করতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল কোর্সে, তারা আগামী বছর করতে পারেন। আর এবছর যারা করতে চাচ্ছেন, তাহলে ওই রিলেভেন্ট আপনারা খুঁজবেন কিভাবে, ওই রিলেভেন্ট ডিপার্টমেন্ট লিখে ওয়েবসাইটে ঢাকা ইউনিভার্সিটি প্রফেশনাল মাস্টার্স লিখলেই, সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন। তো আজকে আর ভিডিওটা দীর্ঘায়িত করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।